নমস্কার, আমরা আবারও একটি নতুন অনুষ্ঠান নিয়ে চলে এসেছি আমাদের এই পজিটিভ বার্তার অনুষ্ঠানে। তো আমাদের অনুষ্ঠান দেখতে আপনারা চোখ রাখুন পজিটিভ বার্তার ফেসবুক লাইভ, আমাদের পজিটিভ বার্তার ইউটিউব চ্যানেল ও ত্রিপুরা নলেজ সিটির পেজে। তো আজকে আমাদের মধ্যে উপস্থিত আছে পপি দেববর্মা। ও একজন স্টুডেন্ট, সঙ্গে ও ডান্সও করে। তো আমরা আজকে ওর ডান্স দেখে নেব এবং সঙ্গে কিছু কথা বলে নেব। তো আমাদের সঙ্গে থাকুন এবং দেখুন। প্রথমেই পরিচয় করে নেব পপির সঙ্গে। পপি, তুমি কোন ক্লাসে পড়ো? আমি 12th পাস করেছি, এই বছরই পাস আউট হয়েছি সায়েন্স স্ট্রিম থেকে। আচ্ছা, তো এখন তোমার কি করার ইচ্ছা? এখন আমি ইঞ্জিনিয়ারিং করার ইচ্ছা, ইঞ্জিনিয়ারিং কলেজে জয়েন করার ইচ্ছা, আর সাইড বাই সাইড ডান্সের মধ্যেও একটা ক্যারিয়ার করিয়ে তোলার ইচ্ছা আর কি। তো এই যে ইঞ্জিনিয়ারিং করবে বললে, তো এটা কোথায় করবে? ইঞ্জিনিয়ারিং ত্রিপুরাতে যদি চান্স পাই তাহলে ত্রিপুরাতেই করব, আর না হলে বাইরে লাইক ত্রিপুরার আউটসাইডে মুম্বাই, দিল্লি আর চেন্নাই ইচ্ছা আছে। বাহ, খুব ভালো। তোমার এই নতুন জীবনের জন্য তোমাকে শুভেচ্ছা এবং আমাদের পজিটিভ বার্তায় তোমাকে অনেক অনেক স্বাগত। হ্যাঁ, আবার জেনে নেব তোমার কাছ থেকে যে এই যে ডান্সের লাইনে কিভাবে আসা। ডান্সের লাইনে আমি তো একদম ছোট থাকতে থেকেই, এরকম না যে আমাকে ইন্সপায়ার করা হয়েছে বা এরকম, লাইক আমার ছোট থাকতে থেকেই যখন আমি কোনো গান শুনতাম, কোনো একটা বিটস শুনতাম, তো আমার নিজে থেকেই ইচ্ছা হতো ডান্স করার জন্য। দেন উঠে হাত পা নড়াচড়া, এই তখন থেকেই এই যে ডান্সের প্রতি যে আমার প্যাশনটা ক্রিয়েট হয়েছে। তো কতদিন ধরে করছো? আমি ডান্স লাইক যখন আমি হাঁটা চলা করতে পারি, ঠিক করে একটু বলতে পারি, তখন থেকেই নিজে থেকেই ডান্সের প্রতি একটা ফিলিংস ক্রিয়েট হয়ে গেছে। তো মূলত কোন ধরনের ডান্স করতে পছন্দ করো তুমি? আমি লাইক বলিউড টাইপ বেশি করি, দেন ক্লাসিক্যালও করি, ভারতনাট্যমও করি, কিন্তু সবটাই আমি নিজে থেকেই শিখি আর কি, শিখে করি। হ্যাঁ, বাহ, খুব ভালো লাগলো। তো এখন তুমি আমাদেরকে কোন ধরনের নৃত্য করে দেখাবে? এখন আমি ক্লাসিক্যাল করব, এখানে একটা ক্লাসিক্যাল ডান্স করব, ক্লাসিক্যাল প্লাস বলিউড একটু ফিউশন করব আর কি, বাট এটা ট্র্যাডিশনাল ইন্ডিয়ান টাইপই থাকবে। হ্যাঁ, বাহ, তো দেখে নেব আমরা পপির ডান্স। তার আগে বলবো পপি, তোমার এই পজিটিভ বার্তার প্ল্যাটফর্মে এসে তোমার কেমন লাগছে? হ্যাঁ, এখানে এসে আমার অনেক ভালোই লেগেছে। আমি এখানের যে থটফুল যে মেসেজেসগুলো আমি প্রায় সময়ই ফলো করে থাকি, অ্যান্ড ওইগুলো আমার অনেক ভালো লাগে। এটাই আর কি। অনেক অনেক ধন্যবাদ পপি তোমাকে, এবং তোমার নেক্সট যে ক্লাসিক্যাল ডান্স আমরা দেখে নেব।
সুন্দর হয়েছে পপি তোমার ডান্স, সত্যি মানে মানে অভাবনীয় যেটাকে বলে আর কি, খুব সুন্দর। তুমি যে নিজে করছো, নিজে প্রশিক্ষণ মানে কারো কাছে প্রশিক্ষণ না নিয়ে নিজে নিজে প্র্যাকটিস করছো, এটা তো বিশাল পাওনা। তো এই যে অনুপ্রেরণা নাচের, এটা কোথা থেকে তুমি পেলে? এই নাচের যে অনুপ্রেরণাটা আমি যখন 4-5 বছরেরই থাকি তখন থেকে আমার প্যারেন্টস, আমার মা বাবা বলো, সবাই নোটিস করতে থাকে যে আমার না নাচের প্রতি আলাদাই একটা মিন্স কি ডেডিকেশন আছে। হ্যাঁ, পড়াশোনা সব ঠিক থাকতো, কিন্তু নাচ যেটা, এটা আমার লাইক ফিলিংসে অ্যাটাচড হয়ে গিয়েছিল একদম ছোট থাকতে থেকেই। আমি নাচ মিন্স কোনোখানে রেস্ট করতে যেতাম বা কোনোখানে যেতাম, তো হাঁটতে চলতে আমি মিন্স গাইতে গাইতে নাচ করতে থাকতাম আর কি। তো এটা আমার ছোটোবেলা থেকে এই ইন্সপিরেশনটা এসে পড়েছে আমার মধ্যে। বাহ, খুব ভালো লাগলো শুনে। তো এই যে ডান্স করো, তো কিভাবে সময় দাও? পড়াশোনাটা কিভাবে সময় দাও, ডান্সটাই বা কিভাবে সময় দাও? ডান্স লাইক আমার জন্য একটা প্যাশনের মতো, আমার জন্য একটা রেস্টের মতোই ডান্স। লাইক পড়াশোনার যে এত স্ট্রেস থাকে, পড়াশোনার মানুষে বলে যে পড়াশোনার ফাঁকে এত পরিশ্রম হয়ে যাস না তুই ডান্স প্র্যাকটিস করতে করতে। আমি বলবো ডান্স আমার জন্য পরিশ্রম না, একদমই না। এটা আমার জন্য একটা রেস্ট, এটা আমার মাইন্ডকে অনেক ফ্রেশ ফিল করায়, আমাকে অনেক পিসফুল ফিল করায় এটা মন দিয়ে। দেন মেন্টালি এটা মিনস স্ট্রেস ফ্রি ফিল করতে এটা অনেক আমাকে হেল্প করে ডান্স আমার নিজের একটা ভালোবাসার মতো আর কি। বাহ, খুব ভালো লাগলো শুনে। তো এরপরে জানতে চাইবো যে তুমি তো নিশ্চয়ই স্কুলে পারফরমেন্স করো বা কোনো স্টেজ পারফরমেন্সও করো, তো তখন এখানে কোন ধরনের তুমি এই ডান্স করে থাকো? আমি স্কুলে বেশিরভাগ বলিউড টাইপই করি, বলিউড করি, ক্লাসিক্যাল করি, দেন কোনো একটা ড্রামা অ্যাক্ট হলে ওটাও করি আমি, দেন ম্যাক্সিমাম কত্থকও করে থাকি আমি। তো আমি সব ফিউশন টাইপ করি আর কি, আমি ইউনিভার্সাল টাইপ আর কি। তো ওইটাই, আমি ওয়েস্টার্নও করে থাকি কোনো কোনো সময় আর কি। বাহ, তো তখন তুমি সেখান থেকে কি মানে রিয়াকশন পাও? হ্যাঁ, তখন আমার ডান্স দেখে, আমি যেখানেই ডান্স করি এটা আমি নোটিস করেছি যে সবাই আমার ডান্স পছন্দ করে, যে দেখে এটা ওদেরকে ভালো লাগলো, বা ওরা মিন্স পরে রেকমেন্ডেশন দেয়, হ্যাঁ তুমি খুব কনফিডেন্টলি ডান্স করো, তোমার এক্সপ্রেশন প্লাস তোমার মুভস অনেক স্মুথ থাকে। তো সবাই আমাকে মিন্স প্রশংসা করে আর কি এটার পরে। বাহ, তো সত্যি প্রশংসনীয়ই এটা একদম। আমিও দেখলাম যে তুমি এত সুন্দর ডান্স করলে, সত্যি প্রশংসারই যোগ্য তুমি। তো এরপরে তোমার কাছ থেকে জেনে নেব যে একজন ভালো নৃত্যশিল্পী বা নৃত্য মানে করতে গেলে কি কি গুণাগুণ তার মধ্যে থাকা প্রয়োজন বলে তুমি মনে করো? হ্যাঁ, এইটা অনেক একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন বলেছো। যে হ্যাঁ, যে ডান্স করছি আমি এরকম না যে আমার টিচার আমাকে বকছে এই জন্য আমি ডান্স করছি, বা আমার প্যারেন্টস বলছে, এরকম না। ডান্সের প্রতি আলাদাই একটা অ্যাটাচমেন্ট থাকতে হয় শুরু থেকেই। তোমার ওই অ্যাটাচমেন্টটা থাকলে তোমার ডান্স না আপনি আপ ক্লিয়ার হতে থাকবে। তুমি দেখবে যে তুমি ডান্স শিখেছো না, তবুও তুমি একটা গান শুনলে এটার মধ্যে তোমার যে রিদমটা এটা ফ্লো হতে থাকবে তোমার ব্রেইনে বলো বা হার্টে বলো। এইটাই আর কি, ডান্সের প্রতি ভালোবাসাটা থাকতে হবে। যে এটা আমি কারো বলার জন্য না, আমি নিজের জন্য করছি, কারোকে দেখাবার জন্য না, আমি নিজের শান্তির জন্য করছি, কারণ আমার এটা ভালো লাগে। একদম ঠিক কথা বলেছে পপি। তো এরপরে পপির কাছ থেকে আরো একটা মানে প্রশ্ন আমি জেনে নেব যে নৃত্য আমাদের সামাজিক পরিবর্তন ও সচেতনতা বৃদ্ধিতে কিভাবে সাহায্য করে? হ্যাঁ, এটা একটা জিনিস যে আমাদের যে আমি এখন তোমার সাথে যে কথা বলছি, যে বেঙ্গলিতে কথা বলছি যে বা ইংলিশেই কথা বলছি, হ্যাঁ কোনো মানুষ জানবে, মিন্স বাংলা ভাষা বলো জানবে, দেন ইংলিশও বলো, তারা বুঝতে পারবে। কিন্তু অন্য জনেরা কিন্তু যারা এই ভাষাগুলো জানে না, ওরা বুঝতে পারবে না, তো ওদের কাছে কিন্তু আমাদের এই মেসেজগুলো পৌঁছাতে পারছে না। কিন্তু ডান্স একটা এমন একটা ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজ, যেটার তুমি এক্সপ্রেশনস দেন স্টেপস মুভসের দ্বারায় তুমি একটা মিন্স কি বলবো পজিটিভ মেসেজ বলো, যেটাই বলো, এটাকে মানুষের কাছে ইজিলি পৌঁছে দিতে পারবে আর কি। সব মানুষই এই ভাষাটা বুঝে থাকে, কারণ এটা কি, এটা আমাদের ফিলিংসের সাথে অ্যাটাচ হয়ে যায়।
আমরা দেখেই বুঝে যাই যে ও কি এক্সপ্রেস করতে যাচ্ছে। একদম ঠিক, খুব সুন্দর কথা বলেছে পপি, যে আমরা ভাষা যদিও বা না বুঝি, আমরা নাচের মাধ্যমে আমরা কি বলতে চাইছি সেটা আমরা সমাজের মধ্যে মেসেজ দিতে পারি। খুব সুন্দর কথা বলেছো। তো এরপরে তোমার কাছ থেকে শুনে নেব তোমার জীবনের একটি স্মরণীয় ঘটনা। হ্যাঁ, ডান্স রিলেটেড অবশ্যই। দেন হ্যাঁ, আমার স্কুলের টাইমে একটা ঘটনা আছে, আমি বলছি যে মিনস অল অফ এ সাডেন আমাকে অ্যানুয়াল ডে স্টেজে আর কি ডাকানো হয়েছে যে আমাকে একটা ডান্স করতে হবে। দেন আমি অনেক নার্ভাস ছিলাম, যে আমি প্রচণ্ড নার্ভাস ছিলাম যে কীভাবে আমি ডান্স করব, আমার কোনো স্টেপসও উঠানো নেই, আমি গিয়ে অন দ্য স্টেজ কীভাবে পারফর্ম করব, অনেক মিনস একটা কি বলবো, নিজের মন থেকে ডর লাগছিল, যে আমি ভয় লাগছিল যে আমি গিয়ে কি করব স্টেজে। দেন আমি স্টেজে যাওয়ার পরে খুব লাইট ফিল করি, কারণ ডান্স তো আমার প্রিয়, হ্যাঁ বা ভালোবাসার জায়গা। তো ডান্স করি, আমি নিজের মন দিয়ে আমি স্টেপস দিই, আমি অডিয়েন্সকে মিনস দেখাই যে আমার যে প্রতিভাটা। তো এরপরে কি হলো যে আমি ডান্স করে সেরেছি। দেন যখন স্টেজের থেকে নেমেছি, তো আমার জুনিয়র্সরা, যে ছোট জুনিয়র্সরা, ওরা এসে আমাকে জিজ্ঞেস করছে, দিদি তুমি কোথা থেকে ডান্স করো। দেন অনেক ভিড় হয়ে গিয়েছিল, যে জিজ্ঞেস করছে যে তুমি এত সুন্দর ডান্স কিভাবে করতে পারো। তো ওদেরকে দেখে না আমার মনে অনেকই খুশি হচ্ছিল, যে হ্যাঁ আমি হয়তো মিনস আজকে এই যে ইনসিডেন্টটা যদি না হতো, ওরা যদি আমাকে স্টেজে না ডাকতো, তো মেবি এই যে মিনস খুশিটা আমি উপভোগ করতে পারতাম না, যে জুনিয়র্সরা এসে আমাকে এরকম বলছে। তো এটাই আর কি, ওই মোমেন্টটা আমার মাইন্ডে পুরো ক্যাপচার হয়ে গেছে। বাহ, তো এখান থেকে কনফিডেন্সও পেলে যে না আমি ঠিকঠাক ডান্স করতেও পেরেছি এবং আগামী দিনে আরো পারবো ভালো করে করতে। এইটাই কনফিডেন্সটা বেড়ে গেছে, লেভেল আপ হয়ে গেছে। একদম ঠিক। তো এরপরে তোমার কাছ থেকে আরো একটি আমরা নৃত্য দেখে নেব, ওর ডান্স আমরা দেখে নেব। তো তুমি এখন আমাদের কোন নৃত্যটা করে দেখাবে? এখন আমি একটা সং, বাজিরাও মাস্তানির সং দিওয়ানি মাস্তানি দিয়ে ডান্স করব। ঠিক আছে, তাহলে দেখে নিই আমরা। ওকে। পপি, তুমি খুব সুন্দর আরো একটি নাচ তোমার কাছ থেকে দেখে নিতে পারলাম আমরা, সত্যি খুব সুন্দর হয়েছে। তো এর আগে বলবো যে একটি বিশেষ বিজ্ঞপ্তি দেব, যে আমাদের ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজে ওখানে যে ওপিডি পরিষেবা চালু আছে সকাল 7টা থেকে বিকেল 5টা অবধি, এখানে মাত্র 10 টাকার বিনিময়ে সুচিকিৎসক দ্বারা সেই সেবা পাওয়া যায় এবং ওষুধে ও পরীক্ষা নিরীক্ষার উপর থাকছে বিশেষ ছাড়। তো বলবো যে ওখানে আপনারা অবশ্যই একদিন ভিজিট করবেন। তো এরপরে জানবো যে পপির কাছ থেকে যে আগামীতে যারা ডান্স শিখতে চায়, তো তাদের জন্য তুমি কি মেসেজ দেবে? হ্যাঁ, তাদের জন্য সবচেয়ে ফার্স্ট মেসেজটা যেটা দিতে চাই আমি হয়েছে,
ওই যে স্টেজ ফিয়ার একটা ডান্সের, হ্যাঁ আমি ভালো ডান্স করছি কিন্তু একটা জিনিস আছে যে স্টেজে গেলে আমার ভয় পায় যে এরকম আমি করতে পারছি না, যে একটা কনফিডেন্সটা ড্রপ হয়ে যায়। অ্যান্ড ওইখান থেকেই ম্যাক্সিমাম যে ডান্সার্সরা আমি দেখেছি যে ব্যাক অফ করে ফেলে, মিনস ওরা ডান্স করতে চায় না কেন, কারণ ওদের স্টেজ ফিয়ার আছে। এই স্টেজ ফিয়ারটাকে সরাতে হবে। এই স্টেজ ফিয়ারটা কি আসলে কিছু না, এটা তুমি কি স্টেজে গেলে অডিয়েন্সকে দেখে আমাদের একটা অ্যাংজাইটি হয় মনে যে আমি করতে পারবো কিনা, ওদের ভালো লাগবে কিনা। তো এই জিনিসটাকে মাইন্ড থেকে ক্লিয়ার করতে হবে। হ্যাঁ অডিয়েন্সের ভালো লাগুক না লাগুক ওটা পরের কথা, আগে আমার নিজেরটা দেখতে হবে যে ডান্সকে আমি ভালোবাসি, তো ওটাকে আমি পুরোপুরি দিয়ে দেব। আমি যতটুকু নিজে পারি আমার ফিলিংসটা এক্সপ্রেস করব, তারপর মিনস অডিয়েন্স তো আপনি কি বলবো ওরা খুশি হয়ে যাবে যদি আমাদের যে মেসেজটা ক্লিয়ার থাকে। তো ওই যে স্টেজ ফিয়ারটাকে সরাতে হবে, তাহলে ডান্স ইজ লাইক এ লাভ। ঠিক, একদম খুব ভালো কথা বলেছে পপি। তো পপিকে আমরা ধন্যবাদ জানাবো যে এই আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য, আমাদের পজিটিভ বার্তার যে প্রোগ্রাম চলছে সেখানে আসার জন্য। পপি তোমাকে আবারও চাইবো আমরা নেক্সট টাইম। তো খুব ভালো লাগলো তোমার ডান্স দেখে, এবং বলবো যে আমাদের সঙ্গে থাকুন এবং আমাদের অনুষ্ঠান দেখতে থাকুন এবং পজিটিভ হন, পজিটিভ দেখুন, পজিটিভ ভাবুন। তো আমাদের অনুষ্ঠান আগামীতে দেখুন যে আমাদের পজিটিভ বার্তা ফেসবুক লাইভ, আমাদের ইউটিউব চ্যানেল ও আমাদের ত্রিপুরা নলেজ সিটির পেজে। তো আমাদের অনুষ্ঠান কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট করবেন। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই, নমস্কার।